ওর এই অবস্থা কেন? ও এত রোগা হয়ে গেল কিভাবে? আমাদের ঘরের মেয়েকে তুমি ভালোভাবে স্বাস্থ্যবান নিয়ে গেলে আর ফিরিয়ে দিলে কিভাবে? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি জাইন। নাসির সাহেব ভাইয়ের উপরে বিরক্ত হয়ে বললেন, ভাই কি শুরু করেছো? স্বাস্থ্য কমে গিয়েছে আবার বেড়ে যাবে, এত কথা বলার কি আছে? ছেলেটাকে ভালো মন্দ তো আগে জিজ্ঞাসা করবে, তা না জিজ্ঞাসা করে ধমকাধমকি শুরু করেছো। জাইন হেলাল সাহেবের এত প্রশ্নের বিপরীতে একটাই উত্তর দিল না। চুপ করে বাবার কথা হজম করে নিল। ভিন্ন একটা প্রশ্ন জিজ্ঞেস করল। ইসরাত কোথায়? হেলাল সাহেব কিছুটা অবাক হয়ে গেলেন। এত কথার বিপরীতে ছেলেটা অন্য আরেকটা প্রশ্ন করছে। নিজের বিস্ময় নিজের ভেতরে রেখে বললেন, এই তো আমার পাশে বসে খাবার খাচ্ছে। ইসরাতের কাছে ফোন দাও। ফোন লাউডে ছিল বিধায় ইসরাত জাইনের সব কথা শুনতে পাচ্ছিল। ইসরাত নির্লিপ্ত অথচ ধীর কণ্ঠে বলল, আমি অনেক টায়ার্ড ফিল করছি। এখন আমার কথা বলতে ইচ্ছে করছে না। পরে কথা বলে নেব। আপনারা কথা বলুন। খাবারে পানি ঢেলে ইসরাত খাবার টেবিল থেকে চলে গেল। হেলাল সাহেব বলে উঠলেন, আরে মা, খাবারটা তো শেষ করে যা। আমি অনেক টায়ার্ড ফিল করছি বড় আব্বু। আর এখন খেতে পারবো না। একটু রেস্ট নেওয়া প্রয়োজন। শরীর ছেড়ে দিচ্ছে। ইসরাত কোনো রকম কথাগুলো বলে নিজের রুমের দিকে অগ্রসর হলো। চোখে অন্ধকারে দেখছে, নাক পিটপিট করছে, সেই সাথে যোগ দিয়ে আবার মাথা যন্ত্রণা শুরু হচ্ছে। মাথা খুলে ফেলে দিতে ইচ্ছে করলো ইসরাতের। জাইন ইসরাতের কথা শুনলো, তবুও চুপ করে বসে রইল ফোনের ওপাশে। সে সবকিছু শোধ নিবে খুব তাড়াতাড়ি ইসরাতের কাছ থেকে। জাইনের সাথে বাড়ির সবাই আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। নুসরাত প্লেটে থাকা খাবার একসাথে সব মুখে পুরে হাত ধোয়ার জন্য উঠে দাঁড়ালো। হেলাল সাহেব ধমক দিলেন, তোর আবার কি হয়েছে? খাবার রেখে উঠে দাঁড়ালি কেন? আরো একটু ভাত নে। এত কম খাবার খাসিস কেন? নুসরাত মুখের ভাত গিলার চেষ্টা করলো। ভাত চাবাতে চাবাতে হু হু করে কিছু বলল। হেলাল সাহেব বুঝলেন না। ইরহাম পানির গ্লাস নুসরাতের দিকে এগিয়ে দিল। নুসরাত পানি দিয়ে ভাত গিলে নিয়ে গলা কিছুটা পরিষ্কার করে বলল, পেট ভরে গেছে আমার, আর খাবো না। হেলাল সাহেব কিছু বলতে চাইবেন, লিপি বেগম ইশারা করে না করলেন কিছু বলার। গলার কাছে আসা কথাগুলো গিলে নিলেন হেলাল সাহেব। নুসরাত বেসিনে হাত ধুয়ে ইসরাতের রুমের দিকে দৌড় দিল। নিস্তব্ধ রাতে চারিদিকে ঝিরিঝিরি পোকারে ডাক শোনা যাচ্ছে। ইসরাত নিজের রুমে একা শুয়ে আছে জানালার দিকে তাকিয়ে। দিনে ঘুমানোর জন্য এখন চোখে ঘুম নেই। এখনো পর্যন্ত মেহেরুন্নেসার সাথে কথা বলেনি। হঠাৎ দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। কেমন আছো ইসরাত? সকালে তোমার সাথে ঠিক করে কথা বলতে পারিনি। ভালো। ইসরাত, তুমি কিছু মনে না করলে কিছু জিনিসকে জিজ্ঞেস করতে পারি? ভাইয়া তো হেজিটেট ফিল করার কোনো কিছু নেই। যা জিজ্ঞেস করার করে ফেলুন। বড় ভাইকে জানতো তুমি এখানে এসছো? ইসরাত চুপ থেকে মাথা নাড়ালো। আরশ চুপ করে কিছুক্ষণ বসে থেকে কিছু ভাবলো। ঠোঁট কামড়ে ইসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। তোমাদের মধ্যে এক্স্যাক্টলি কি হয়েছে? ইসরাত ঠোঁটে ঠোঁট চেপে বসে রইল। একবার বলবে ভাবলো, তারপর আবার নিজেই মনে বলল তাদের স্বামী স্ত্রীর ব্যাপারে অন্য কাউকে কেন বলবে সে। ইসরাত শান্ত গলায় বলল, তেমন কিছু না ভাইয়া। হাজব্যান্ড ওয়াইফের মনোমালিন্য চলছে, এরকম কিছুই। আরো সন্দেহের চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো। আর ইউ শিওর ইসরাত? ইসরাত হঠাৎ এমন প্রশ্নে থতমত খেয়ে বলল, জি জি, আমি শিওর। পেছন থেকে নুসরাত টর্নেডোর মতো রুমে প্রবেশ করলো, হাতে আইসক্রিম, চিপস, জুস, হাবিজাবি খাবার। নুসরাত রুমে ঢোকার সময় দরজার সাথে বাড়ি লেগে শব্দ করে উঠল। আরুষ চোখ ঘুরিয়ে পেছনে তাকালো। নুসরাতের হাতে আইসক্রিম দেখে ভ্রু উঁচিয়ে নিল। এই ঠান্ডার মাঝে তুই আইসক্রিম খাবি? নুসরাত কথা না বলে মাথা উপর নিচ নাড়ালো। মানবতার খাতিরে আরুষকেও শুধালো। আপনি খাবেন? আরুষ নাক কুঁচকে বলল, না বোন, তুই খা। নুসরাতের থেকে চোখ ঘুরিয়ে ইসরাতের দিকে তাকালো। ইসরাত তখনও চুপ করে বসে নির্লিপ্ত চোখে বোন আর বোন জামাইয়ের দিকে তাকিয়ে। তাহলে আসি ইসরাত, কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় জানাবে।
নুসরাত চিপসের প্যাকেট থেকে চিপস বের করে মুখে পুরল। আরশ ইসরাতের থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়ালো। কাপড় টেনে ভাঁজ ঠিক করে নুসরাতের পাশ দিয়ে যাওয়ার সময় বাঁকা নয়নে নুসরাতের পানে তাকিয়ে টুকুস করে হাফ চিপসের প্যাকেট ঢুকিয়ে চিপস নিয়ে রুম থেকে বের হয়ে গেল। যেতে যেতে নুসরাতের উদ্দেশ্যে বলল,